তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন আপনাদের মোবাইল থেকে বা ল্যাপটপ ডেস্কটপ থেকে। আজকে দেখবো এই ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে প্রথম পাঠা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন? তো বন্ধুরা, আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, আপনাদের মোবাইল ল্যাপটপ ও ডেস্কটপ থেকে গুগল সার্চ করে নেবেন। গুগল সার্চ করার পর আপনারা লিখবেন WBP। তো আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা WBP লিখে আপনারা গুগল সার্চ করে দেবেন। তো আপনারা লিখে সার্চ করার পর আপনার যে অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে এসেছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে রিক্রুটমেন্ট যে অপশনটি আছে, রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন। রিক্রুটমেন্টে ক্লিক করে দেওয়ার পর রিক্রুটমেন্টে ক্লিক করবেন। তারপরে অনেকগুলি আপনার কিন্তু পেজ খুলে যাবে। তো বন্ধুরা, আমি অলরেডি কিন্তু কলকাতা পুলিশের আপনারা কীভাবে আবেদন করবেন সেটা দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো আপনারা এখানে গেট ডিটেলসে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ আপনারা কিন্তু দেখে নেবেন। আপনারা যে বয়স, এজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, আপনার ভ্যাকেন্সি কতগুলো আছে অল ওভার বেঙ্গলে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কোন ক্যাটাগরির কতগুলি ভ্যাকেন্সি আছে আপনারা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্ট নোটিশও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটু কিছুদিন থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইটে কিন্তু সার্ভার প্রবলেম করছে, তো ফর্ম ফিল আপে একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা কিন্তু এখান থেকে যে শর্ট নোটিশটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো আপনারা কি করবেন, তারপরে আপনারা দেখে নেওয়ার পর আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবেন আপনারা, তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন। তো এখানে গেট ডিটেলসে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস অনলাইন অ্যাপ্লিকেশান। তো এখানে আপনারা গেট ডিটেলসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু যে পোর্টালটা, তো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে কীভাবে আবেদন করবেন কলকাতা পুলিশ, সেমভাবে কিন্তু সেম ওয়েবসাইটে দ্য পোস্ট অফ কনস্টেবল WB 2024 আপনারা ক্লিক করে দেন। ক্লিক করার পর একটা নতুন পেজ চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 7 মার্চ থেকে 5 এপ্রিল কিন্তু আপনার অনলাইন প্রক্রিয়াটি চলবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটিভেশনের জন্য পরবর্তীতে আপনারা দিতে পারবেন। তো আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এর মাধ্যমে কিন্তু এই ফর্ম ফিল আপটি হয়েছে। তো এখানে সাইন আপে আপনারা যদি ফার্স্ট টাইমে দেখেন সাইন আপে করবেন, আর নাহলে অলরেডি আইডি থাকলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আপনার নাম দিয়ে দেবেন, ইমেল আইডি দেবেন, কনফার্ম ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, আর মোবাইল নাম্বারটি কিন্তু ইউজার আইডি হবে, আর আপনার পাসওয়ার্ড আপনারা যে কোনো ক্যাটাগরিতে আপনারা দিতে পারবেন। প্রথমে ক্যাপিটাল দিতে পারেন, স্মলার, আপনারা নর্মালভাবে যদি আপনারা দিতে চান, যেভাবে দিতে চাইবেন সেইভাবে কিন্তু হয়ে যাবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো আপনারা সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে দেবেন, সাইন আপে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে এবং জিমেলে কিন্তু ওটিপি যাবে না, রেজিস্টার মোবাইল ওই যে আপনার যে ভেরিফাই মোবাইল ইমেল আইডি সেটাতে কিন্তু ওটিপি যাবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই ভেরিফাই মোবাইল আইডিতে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওটিপিটা দেবেন। অবশ্যই কিন্তু আপনার জিমেলে চলে যাবে। তো এখানে ভেরিফাই করে দেবেন, যে কোনো একটি দিয়ে করলেই হবে দুটোর মধ্যে। তো এখানে চলে এসেছে বন্ধুরা, তারপরে ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখানে ভেরিফাই সাকসেসফুলি, তো ইয়ার অ্যাপ্লিকেশান ইউজার আইডি লগইন সাকসেসফুলি, ক্রিয়েট সাকসেসফুলি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, তো অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা দেবেন এখানে। তারপরে পাসওয়ার্ডটি আপনারা কিন্তু এখানে দেবেন, পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন। তো ইউজার আইডি যেটা হয়েছে সেটা আপনার মোবাইল নাম্বার, ইউজার নেমটি, আর পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছেন সেটা। তো অবশ্যই কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। লগ ইনে আপনারা ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুলি লগ ইন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন তো পোস্ট অফ কনস্টেবল WP 2024। তো আপনারা এই ডিটেলসগুলো আপনারা দেখবেন যে ফিল আপ করে। তো অবশ্যই কিন্তু আপনার যে স্থায়ী রাজ্যে, তো অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গ সিলেক্ট করবো। অন্য রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু লিখতে, পড়তে এবং জানতে হবে বাংলাতে। তো তারপরে আপনার মেল দেবেন, মেল, ফিমেল, থার্ড জেন্ডার আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, আপনি ম্যারিড, আনম্যারিড হলে আপনি যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার নাম চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাদার নেম, আপনার ফাদার নেমস দিয়ে দেবেন। আর মহিলারা বিবাহিত হয়ে থাকলে অবশ্যই কিন্তু তার হাজব্যান্ড নেম দেবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, তো অবশ্যই কিন্তু OBC A, OBC B, সিভিল কাস্ট, আনরিজার্ভ ক্যাটাগরি এবং সিভিল ট্রাইব। তো আপনার যেটা আছে সেটা করবেন। আর আপনারা যদি EWS করে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু জেনারেল ক্যাটাগরি থেকে সিলেক্ট করার পর কিন্তু আপনারা EWSটা করতে পারবেন, আর নাহলে এখানে নো অপশানটি থাকবে।
তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন ইডাব্লিউএস। তো আপনার ইডাব্লিউএস যদি হয়ে থাকে তো আপনারা কিন্তু জেনারেল কাস্টের মাধ্যমে কিন্তু আপনার ফিল আপ করতে হবে, আর আপনার তবেই কিন্তু ইয়েস করতে হবে। তবে দেখতে পাচ্ছেন ইয়েস ওবিসি সিলেক্ট করে নেবেন। তো আপনার যেটা ক্যাটাগরি সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন কোনো এক্স সার্ভিসম্যান বা পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়ার বা আপনারা অনেক কিছু আছে, ন্যাশনাল ফোর্স দেখবেন এনভিএফ। তো আপনারা সেই ক্যাটাগরিতে যদি হয়ে থাকেন, সেই ক্যাটাগরিতে ছাড় আছে, তো আপনারা তাহলে সেটা সিলেক্ট করুন, তারপরে নট অ্যাপ্লিকেবল করবেন। তারপরে আপনারা যদি হয়ে থাকেন তো আপনারা কত মাস কতদিন করেছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপর ডেট অফ বার্থ দেবেন, তারপর আপনার যে ডিটেলস আপনার কত বছর কত মাস ওদের ক্যালেন্ডারে চলে আসবেন। তারপর এখানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আপনার যে কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা কিন্তু আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর আপনার বোর্ডটা সিলেক্ট করুন, অল ওভার ইন্ডিয়াতে যতগুলি বোর্ড আছে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার কত পার্সেন্ট পেয়েছেন আপনার গ্রেড সেগুলো দিয়ে দেবেন। তারপর উচ্চ মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন আপনার যে বোর্ডটা সেটা লিখে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কত পার্সেন্টেজ আপনার গ্রেড। তারপর যে পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট আছে, আপনারা গ্র্যাজুয়েট কোন ইউনিভার্সিটি থেকে আবেদন করেছেন সে পাস করেছেন সেটা কিন্তু আপনারা এখানে ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন। তারপরে পোস্ট গ্র্যাজুয়েট আছে আপনারা সেটা দিয়ে দেবেন। তারপর আপনার গ্রেড পাশে যেভাবে আপনার পরপর কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট। আপনি যদি স্পোর্টস ক্যাটাগরি হয়ে থাকেন তো ইয়েস করবেন, আর আপনারা নো করে দেবেন। তো আপনারা স্পোর্টস ক্যাটাগরি হয়ে থাকলে অবশ্যই আপনারা ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কমিউনিটি গোর্খা গারওয়ালি হলে আপনারা সিলেক্ট করবেন, ফিল আপ করে আপনারা নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা চলে যাবেন। তো এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেলে অবশ্যই বন্ধুরা আপনারা ভেরিফাই এবং করে নেবেন। অবশ্যই পরবর্তীতে আপনারা কিন্তু যে এডিটিং উইন্ডো দেওয়া হবে সেখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। সমস্ত ডিটেলসগুলো আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন এগুলো ঠিকঠাকভাবে, আর যাতে পরবর্তীতে আপনার যে সংশোধনের জন্য আর যাতে এডিটিং উইন্ডোর উপর না যেতে হয় সেই জন্য ফিল আপ হয়ে যাওয়ার পর ইয়েস করে দেওয়ার পর আপনারা এবার পরবর্তীতে আসবে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস। তো অবশ্যই কিন্তু আপনার প্রথমে এখানে ডিটেলস আসবে যে অ্যাড্রেস। তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে গ্রামের নাম দেবেন, তারপরে পোস্ট দেবেন, তারপরে আপনারা কিন্তু থানা দিবেন, তারপরে আবার ডিস্ট্রিক্ট দিবেন, পিনকোড, তারপরে আপনারা যে পশ্চিমবঙ্গে যে জেলায় বাসিন্দা সেটা সিলেক্ট করবেন, আপনার থানা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন থানা সিলেক্ট করার পর আপনার যে পোস্ট অফিস নিয়ার বাই পোস্ট অফিস, আপনি কোন পোস্ট অফিসের অন্তর্গত বসবাস করেন তো সেটা আপনার পোস্ট অফিস কিন্তু সিলেক্ট করবেন। আপনার পিনকোড সিলেক্ট করে নেবেন। আপনার যেগুলো থাকবে পোস্ট অফিস এখানে অল ওভার আপনার যে জেলার যতগুলি পোস্ট অফিস সেটা চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিকটবর্তী রেলওয়ে স্টেশন, আপনার স্টেশন যে রেলওয়ে স্টেশনটা আছে নিকটবর্তী সেটা কিন্তু আপনারা একটু আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যেটা আছে সেটা। তারপরে আপনার সমস্ত ডিটেলস ঠিক হয়ে গেলে এখানে টিক বক্স করবেন। তারপরে আপনারা নিচে চলে আসবেন, আলাদা যদি হয়ে থাকে তো আপনারা আলাদা অ্যাড্রেস দিতে পারেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে জানতে হবে লিখতে পড়তে, আর আপনার কোন ধর্ম থেকে বিলং করেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কোনো যে ক্যাটাগরিতে অন্তর্গত কিনা আপনারা কোনো ইয়েস করবেন, আর নাহলে নো করবেন। আপনার কোনো সংস্থা বা কর্মরত কিনা, যদি ইয়েস হয়ে থাকেন সরকারি ইয়েস করবেন আর নো করবেন। তারপর আপনার কোনো ফৌজদারি মামলা আছে কিনা আপনার যদি থাকে তো ইয়েস করবেন, আর নো করে দেবেন। তারপরে আপনার নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এগুলো ফিল আপ হয়ে গেলে আপনারা সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। ডিটেলস দেখার পর আপনারা সমস্ত কিছু আপনারা কিন্তু ফিল আপ করে দেওয়ার পর আপনারা এখানে যদি ঠিক থাকে তো আপনারা অবশ্যই কিন্তু ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবি, অবশ্যই কিন্তু ছবি আপনারা দিয়ে দেবেন। তো অবশ্যই আপনারা যে ক্যাটাগরি আপনার 10 থেকে 50 কেবির মধ্যে, তারপর আপনার সিগনেচার তো অবশ্যই 10 থেকে 30 কেবির মধ্যে আপনারা আপলোড করবেন। আর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা, অবশ্যই কিন্তু আপনার ঠিকানা আপনারা এখানে দিয়ে দেবেন, যে আপনার গ্রামের নামটাই দিয়ে দিবেন, যেখানে আপনার প্লেস স্থান যেটা আছে সেটা দিয়ে দেবেন। তো অবশ্যই আপনার ছবি কিভাবে আপলোড করবেন, তো আপনারা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কিন্তু আপনারা ছবিটি দেবেন, আপনার কালার ফটোর মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই দেবেন। তো সিলেক্ট করে নেবেন, আগে থেকেই আপনারা কিন্তু রিসাইজ করে রাখবেন, নাহলে পরবর্তীতে আপনারা সঙ্গে সঙ্গে করতে গেলে একটু টাইম লাগবে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা আগে রিসাইজ করে রেখে দেবেন। তারপরে আপলোড যে অপশানটি আছে আপলোড অপশানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন জুম আউট জুম ইন করে নেবেন। তো অবশ্যই বন্ধুরা আমি কলকাতা পুলিশে যে কনস্টেবলের কীভাবে ফিল আপ করবেন আপনারা সমস্ত কিছু সেম ডিটেলস দিয়েছি, তো আপনারা এভাবে ফিল আপ করবেন সূক্ষ্মভাবে। আর এখানে প্লাস আপনারা দেখবেন এভাবে যাতে না হয়, আপনার ফেসটা জানে
দেখা যায় সমস্ত সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সিম্পল আপনারা দেখতে পাবেন যে সিম্পল আপনারা সিম্বল কালার আছে, সেমভাবে কিন্তু আপনারা ফটো আপলোড করবেন, নাহলে আপনারা রিজেক্ট হতে পারে। সিগনেচার আপনারা কী করবেন, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা কিন্তু আপলোড করবেন সিগনেচার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার, তারপর আপলোড করবেন। আপলোড করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে আপলোড হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর আপনারা কিন্তু পুনরায় ভেরিফাই হবে। তো অবশ্যই কিন্তু আপনারা জুম ইন জুম আউট করে আপনারা যে ফুল সিগনেচার আপনারা দিয়ে দেবেন, আপনার যাতে কোনো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডের কোনো অংশ যেন না কেটে থাকে। তো অবশ্যই কিন্তু আপনারা ঠিকঠাকভাবে রিসাইজ করবেন। তারপরে আপলোডিং হয়ে যাবে। আপলোডিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। আপনার প্লেস, তো অবশ্যই আপনার গ্রামের নামটা লিখে দেবেন। তারপরে টিক মার্ক করবেন, টিক মার্কে তারপরে নেক্সট অপশানে যে ক্লিক করবেন, তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ঠিক থাকলে তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুনরায় প্রিভিউ অপশানটি আছে। তো অবশ্যই কিন্তু আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পাবেন, সমস্ত ডিটেলসগুলো দেখে নেবেন। এখানে আপনার যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে প্রিভিউ অপশানে, যেহেতু ভুল থাকলে আপনারা এখান থেকে সংশোধন করার জন্য কিন্তু প্রিভিউ অপশানটি আছে। তো আপনারা সমস্ত কিছু দেখে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সগুলো যে ফিল আপ করেছেন, অবশ্যই কিন্তু এখানে টিক বক্সগুলো টিক মার্ক করে দেবেন, নইলে কিন্তু আপনারা কিন্তু পরবর্তী যে নেক্সট পেজে কিন্তু আপনারা যেতে পারবেন না। তো অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা এখানে টিক বক্সগুলোতে ফিল আপ করবেন, ঠিকভাবে ফিল আপ করে দেবেন। অবশ্যই প্রতিটি বক্সে কিন্তু আপনারা টিক বক্স করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশান যে আছে, নেক্সট অপশানে গিয়ে আপনারা ইয়েস করে দেবেন। ইয়েস করার পর আপনারা কিন্তু পেজ যে পেমেন্ট অপশানে কিন্তু চলে আসবেন। তো বন্ধুরা অবশ্যই বলে রাখি যে অ্যাপ্লিকেশান ফি 150 টাকা এবং প্রসেসিং ফি 20 টাকা, দিয়ে টোটাল 170 টাকা। এখানে টিক বক্স করবেন, পে অ্যান্ড সাবমিটে মারবেন, তারপরে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইচডিএফসি পে, আর আপনারা দেখতে পাচ্ছেন বিলডিক্স। তো আপনারা যদি এইচডিএফসি পে থাকে তো এইচডিএফসি পে থেকে করবেন, আর বিলডিক্সে থেকে আপনারা হলে বিলডিক্স অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেকগুলি অপশান আছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই। আপনার যেটা অপশান থাকবে আর যেটা আপনার সুবিধা হবে সেটা থেকে আপনারা কাটবেন। আর ইউপিআইয়ের মাধ্যমে বা কিউআর কোডের মাধ্যমে আপনারা ফোনপে, গুগল পে, অ্যামাজন পে এবং অনেকগুলি আপনারা পে থেকে আপনারা যেগুলো পে থেকে আছে আপনারা পেটিএম থেকে স্ক্যান করে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন। আর আপনাদের কাছে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড যদি থাকে তো আপনারা সেটা থেকে কিন্তু আপনারা টাকাটা কাটাতে পারবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 4 মিনিট 5 মিনিট টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে কিন্তু আপনাকে পে করতে হবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা পে করে দেবেন। তো অবশ্যই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু এই পেমেন্টটা হয়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু দ্য অ্যাপ্লিকেশান। তো এই যে ক্লিক হেয়ার টু গো টু দ্য অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার পরবর্তীতে যে আপনার অ্যাপ্লিকেশান যে ফর্মটি কিন্তু আপনার এখানে ডাউনলোড হবে। তো অবশ্যই বন্ধুরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি ক্লিক করে দেবো। ক্লিক করবো আপনার যে পাশে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা শো হবে, আর এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ারে ক্লিক করে দিলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান যে পেজটি করেছেন, যে ফর্মটি আপনারা কিন্তু সেভ করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন। তো অবশ্যই এখানে আপনারা দেখে নেবেন প্রিন্ট আউটটা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সম্পূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু অনলাইন আবেদন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হাত গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে অনেক শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।